স্বজনদের সঙ্গে হাসি আনন্দ, সবাইকে সালাম করে ঈদের সালামি নেয়া আর সমবয়সীদের সঙ্গে খেলায় মেতে থাকত শিশুটি। পরিবারের সবাই অপেক্ষা করতেন কখন রামিসা বাড়িতে আসবে। কিন্তু এবারের ঈদে বাড়িতে নেই কোনো শিশুর কোলাহল, নেই রামিসার হাসি মুখ। আজকে যদি রামিসা বেঁচে থাকতো, ওরা আসতো এবং বাড়িতে হাঁটাহাঁটি করতো। ও থাকলে আমাদের ঈদটা আরো আনন্দ হইতো। মন খুবই খারাপ, কারণ আমাদের ভাতিজি মারা গেছে, তো খুব কষ্টে আছি, আমাদের মধ্যে কোনো আনন্দ নাই। ঈদের সকাল থেকেই মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ির পরিবেশ ছিল ভারী ও নিস্তব্ধ। স্বজনদের চোখে মুখে ছিল গভীর শোকের ছাপ। কেউ ঠিকভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেননি। বাড়ির ছোট্ট শিশুরা যেন অনুভব করেছে প্রিয় রামিসাকে হারানোর বেদনা। রামিসা প্রত্যেকে দেখানো আসে, এই বাড়িতে আসেনি। রামিসার হত্যার বিচার চাই। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। স্বজনরা জানান প্রতি ঈদেই রামিসা বাড়িতে এসে সবাইকে আনন্দে মাতিয়ে রাখত। কিন্তু এবার তার শূন্যতায় পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেছে। ঈদের আনন্দ যেন হারিয়ে গেছে পরিবারের সবার চোখ থেকে। রামিসার বাবার সাথে কথা বলছে যে আমার ফোনটা বলতেছে যে আমি আসলে মানতে পারতেছি না এবং সহ্য করতে পারতেছি না কষ্টে, মানে সে এখনো মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারতেছে না, যে আমি আমার মেয়ের ছাড়া কিভাবে ঈদ করবো। আজ আপনি দেখছেন, আগামীকাল আপনার নিজের আত্মীয় স্বজন, বোন, ভাইয়ের, মেয়ের উপরে এরকম নির্যাতন হতে পারে, হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি কথাই বলবো, আমাদের এই কান্না যেন আর কারোর জন্য না হয়। আমরা গ্রামের মানুষ অনেক শোকাহত এই ঘটনায়। এটা আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। রামিসার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন স্বজনরা। একই সঙ্গে নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।